জাতীয় পরিচয়পত্রের আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব জাতীয় পরিচয়পত্র কিভাবে আবেদন করতে হয় সেই সিস্টেমটা দেখব। মানে হচ্ছে 2022-এ যাদের এনআইডি কার্ড করার কথা ছিল, আপনারা যে কোনো কারণে এনআইডি কার্ডটি করতে পারেননি অথবা আবেদন করতে পারেননি অথবা ছবি তুলতে পারেননি, তারা কিভাবে এনআইডি কার্ডের আবেদন করবেন সেই সিস্টেমটা আমরা দেখব। আবেদনটি দেখার জন্য অবশ্যই আপনি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো সেজন্য আমরা গুগল ক্রোম বেছে নিয়েছি। গুগল ক্রোমে চলে আসবেন, আসার পরে এখানে লিখবেন এনআইডিবিডি। এনআইডিবিডি লেখার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন এখানে তাদের লগইন অপশন শো করছে। আপনারা ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে এখানে এনআইডি লেখা, এখানে ক্লিক করে দিবেন। এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসার পরে আপনারা দেখবেন যে এনআইডি অনলাইন সার্ভিস যেখানে লেখা আছে আপনারা সেখানে ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হোম পেজে নিয়ে এসেছে। তো যাদের ইতিমধ্যে ভোটার আইডি কার্ড করা আছে, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে নতুন নিবন্ধনের জন্য আবেদন। এখানে দেখতে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। তো এখানে আসার পর আপনি আবেদন করুন অপশনে ক্লিক করে দেবেন। আবেদন অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন পুরো নাম ইংরেজিতে এই জায়গাটাতে লিখতে হবে, অবশ্যই সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো এনআইডি কার্ডটি আসলে আমাদের জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী করতে হবে। আমাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে আমরা সার্টিফিকেট অনুযায়ী করব, আর যদি সার্টিফিকেট না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করতে হবে। সেই জন্য আপনি জন্ম নিবন্ধন ওয়েবসাইটে আসার পরে আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানে ক্লিক করতে হবে। তথ্য অনুসন্ধানে আসার পরে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অপশনে আপনার যেই 17 ডিজিটের নাম্বারটি সেটা এখানে বসিয়ে দেবেন। আপনি যদি যাচাই করে নেন তাহলে আপনার এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড দুইটা একই রকম হবে, তাতে করে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমরা জন্ম তারিখটা দিয়ে দিব, সর্বপ্রথম দিব ইয়ার, তারপরে মাস, তারপর হচ্ছে দিন দিয়ে আমরা এখান থেকে একটি ক্যাপচা দেয়া থাকবে, প্লাসও দেয়া থাকতে পারে, মাইনাসও দেয়া থাকতে পারে। এটাকে যোগফল অথবা বিয়োগফলটি আমরা এখানে বসিয়ে দেব। এরপর হচ্ছে সার্চ অপশনে ক্লিক করে দিব। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের জন্ম নিবন্ধন কার্ডের যে ইংলিশ এবং বাংলা তথ্য সেই তথ্যগুলো আমাদের সামনে শো করবে। তো আমরা এই তথ্যটা দেখার জন্য সার্চ অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের এখানে যে জন্ম নিবন্ধন কার্ড সেটির বাংলা তথ্য এবং ইংরেজি তথ্য, বাম দিকে বাংলা এবং ডান দিকে ইংরেজি তথ্যগুলো চলে আসে। এখানে দেখতে পাচ্ছি ইংরেজি নামটি রয়েছে এবং এর নিচের যে সিরিয়ালগুলো রয়েছে প্রত্যেকটা সিরিয়ালে কিন্তু রেজিস্টার্ড নেম, প্লেস নেম, তারপর হচ্ছে মাদার্স, ফাদার্স, তারপর হচ্ছে বার্থ, ন্যাশনালিটি, এই জায়গাগুলোতে আপনার যে ইংলিশ তথ্য সেগুলো কিন্তু পূরণ করা থাকবে। তো এভাবে কিন্তু আমরা আমাদের জন্ম নিবন্ধন কার্ড যাচাই করে নিতে পারি এনআইডি কার্ডের জন্য প্রস্তুত কিনা সেটা দেখার জন্য, এবং ভুলগুলো যাতে সংশোধন হয়ে যায় সেজন্য কিন্তু অবশ্যই আপনি এটাকে যাচাই করে নেবেন। তো আমরা জন্ম নিবন্ধন কার্ড যাচাই করে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এনআইডি কার্ডের যে ওয়েবসাইট সেখানে। এখানে আসার পরে আপনার যে নাম, এই নামটি আপনি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। নামটি সঠিকভাবে বসাইতে হবে। আমরা নাম বসিয়ে তারপর হচ্ছে জন্ম তারিখ, প্রথমে হচ্ছে দিন, তারপরে মাস, তারপর হচ্ছে বছর, এগুলো আপনারা সঠিকভাবে বসিয়ে দিবেন। তো আমরা তারিখটা দেখে সঠিকভাবে বসিয়ে নিচ্ছি। মাস বসিয়ে দিলাম, তারপর হচ্ছে বছরটা আপনি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ক্যাপচা দেওয়া আছে উপরে একটি, এই ক্যাপচাতে যেই ছবিটি দেওয়া আছে এটির মধ্যে যা লেখা থাকবে সেটা আপনার এই বক্সে লিখিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আমরা বহাল অপশনে ক্লিক করে দিব। বহালে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট নিবন্ধন অপশনে চলে আসবেন। এখানে আসার পর আপনার যেই ফোন নাম্বারটি কিন্তু আপনার হাতেই থাকতে হবে, কারণ হচ্ছে ফোন নাম্বার একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি আপনি নেক্সট অপশনে বসাইতে হবে। এজন্য আপনারা মোবাইল নাম্বারটি, কাছে থাকা মোবাইল নাম্বার ব্যবহার করবেন। তো আমরা এখানে মোবাইল নাম্বারটি উঠিয়ে দেব। এরপরে বার্তা পাঠান অপশনে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার উঠানোর পরে বার্তা পাঠান এই অপশনে আমরা ক্লিক করে দেব। তো আমরা এখানে যাচাইকরণ যে কোডটি রয়েছে সেই কোডটি কিন্তু 1 মিনিটের মধ্যেই আপনার ফোনে চলে যাবে, আর হচ্ছে 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনার কোডটা দিতে হবে। সেজন্য আপনি ফোনটি সামনেই রাখতে হবে। আমরা কোডটি বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে বহাল অপশনে ক্লিক করতে হবে। এখানে একটু জটিলতা রয়েছে। আপনি এখানে আসার পরে অ্যাকাউন্ট নিবন্ধন করুন। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যে নামে করেছেন আপনার নামে একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা এখানে আমাদের যে নাম রয়েছে নামটি
এখানে বসিয়ে দেব। তারপর হচ্ছে নামের সাথে আমাদের যে জন্ম সাল সেটাও বসিয়ে দিতে পারি। সেজন্য কিন্তু আপনারা আপনাদের নামের সাথে আপনার যে কোনো জন্ম সাল দিতে পারেন। জন্ম সালে যদি না নিয়ে থাকে তাহলে দেখবেন আপনি অন্য কোনো সংখ্যা বসিয়ে নিচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তো এখানে বিষয় হলো সারা বাংলাদেশের মধ্যে আপনার নামটা কিন্তু মানে আপনি একাই থাকতে হবে, অন্য কারোর যদি নাম থাকে তাহলে আসবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইউজার নেমটি ব্যবহৃত হয়েছে, ইউজার নেম চেঞ্জ করতে হবে। তো আমরা @ দিয়ে দেখলাম, তাও কিন্তু কাজ হচ্ছে না। এখানে যদি আমরা অন্য কোনো সিম্বল ব্যবহার করি তাহলেও দেখব। আমরা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিলাম, তাও কিন্তু হচ্ছে না। তো আমরা এখান থেকে যদি এখানে যদি একটি আন্ডারস্কোর ব্যবহার করি তাহলেও দেখব যে আমাদের এটা নিচ্ছে কিনা। আসলে নিচ্ছে না। তো আমরা এখান থেকে অন্যান্য যে সংখ্যা সেগুলো চেঞ্জ করে দেখব। যতক্ষণ পর্যন্ত না নেবে ততক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ করতে থাকবেন। বহালে ক্লিক করে দেখব। এবার কিন্তু আমাদের অপশনটা নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রোফাইলে চলে আসবেন আপনি। এরপর হচ্ছে এডিট অপশনে ক্লিক করে দেবেন। আপনার নামগুলো এডিট করতে হবে, প্রোফাইল তৈরি করার পরে এডিট করতে হবে। আপনার এডিট অপশনে আসবেন। এরপর হচ্ছে আপনি এখানে বাংলা নাম বসিয়ে দেবেন। তারপর হচ্ছে এই জায়গাটাতে লিঙ্গ বসিয়ে দেবেন। রক্তের গ্রুপটা আপনি নির্বাচন করতে হবে। রক্তের গ্রুপটা নির্বাচন করে দিবেন। জন্ম নিবন্ধনের যেই 17 ডিজিটের নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে বসাইতে হবে। তো আপনি জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি জন্মস্থান সেটা বসিয়ে দিবেন। আপনার ডিস্ট্রিক্ট বসাইতে পারবেন এখানে। আপনি যে জেলা লিখে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন, অথবা স্ক্রল করে নিচে নামলে আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে পিতার তথ্য আমরা দেখতে পাচ্ছি। পিতা মৃত হলে উপরে যে টিক চিহ্নের ঘর রয়েছে মৃত জায়গায় সেখানে ক্লিক করবেন। আর যদি জীবিত থাকে তাহলে অবশ্যই আপনার পিতার যে নাম সেই নামটা এখানে বসাবেন, বাংলা নামটা বসাইতে হবে। এরপরে হচ্ছে ইংরেজি নামের ঘর দেয়া আছে, সেখানেও কিন্তু আমরা বসাবো। তবে বিষয় হচ্ছে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি করতে হবে। তাছাড়া কিন্তু আপনার সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের মধ্যে যদি ভিন্নতা থাকে তাহলে আপনি যে কোনো সমস্যায় পড়তে পারেন। তো এরপরে আপনি পিতার যে নাম সেই নামটা ইংরেজিতে আপনার সার্টিফিকেটে যেমন রয়েছে অথবা আপনার পিতার আইডি কার্ডে যেমন রয়েছে সেই সিস্টেমটা করবেন। যদি আপনার সার্টিফিকেট না থাকে তাহলে আপনি আপনার যেই পিতার আইডি কার্ড অনুযায়ী আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে পিতার এনআইডি কার্ডের নাম্বারটা বসাবেন। এই জায়গায় একটু বলে রাখি, যেই জায়গাগুলোতে স্টার চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু পূরণ করা বাধ্যতামূলক, আর যেগুলো স্টার চিহ্ন নাই সেগুলো কিন্তু পূরণ করা বাধ্যতামূলক না। এখন কারো পিতা যদি মৃত হয় বা কারো পিতা যদি আইডি কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আইডি কার্ডের নাম্বার না দিলেও চলবে, শুধু নাম দিলেই হয়ে যাবে। এরপর আমরা চলে আসছি মায়ের তথ্যের এখানে, মাতার তথ্য। এখানে আপনি মায়ের নামটা বাংলায় বসাবেন প্রথমে, তারপর হচ্ছে ইংরেজিতে, তারপরে আমরা দেব এখন আমরা ইংরেজিতে বসাবো। মাতার নাম ইংরেজি উপরে লেখা আছে, আপনারা এই লেখাগুলো দেখলেই বুঝতে পারবেন। তারপরে হচ্ছে মাতার এনআইডি কার্ডের অপশনটা বাধ্যতামূলক না, যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না হলেও সমস্যা নাই, না হলেও আপনার আবেদনটি গ্রহণ করবে। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তথ্যগুলো যত বেশি দেওয়া থাকবে আপনার কার্ডটা দ্রুত হওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। কারণ হচ্ছে তথ্য যদি এখানেই দেওয়া থাকে তাহলে আপনার কাছে তারা কোনো তথ্য চাওয়ার প্রয়োজন হবে না। এরপরে আপনার বৈবাহিক অবস্থা দিয়ে দেবেন, আপনি যদি বিবাহিত হন তাহলে দিবেন, আর অবিবাহিত হলে অবিবাহিত দিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিবাহিত লোক। তো এখানে আপনার স্বামী অথবা স্ত্রীর নামটা এখানে বসাবেন। যেহেতু একাধিক বিয়ে করা যায় সেক্ষেত্রে এখানে একাধিক নাম দেওয়া আছে, আপনি প্রথম স্বামী অথবা স্ত্রী যেটা থাকবে তার নাম এখানে বসিয়ে দেবেন। আর যদি প্রথমজন মৃত হয় তাহলে মৃতের বছর সামনে দেখতে পাচ্ছেন সেখানে বসাবেন। আর যদি জীবিত হয় তাহলে আপনি ওখানে প্রথম ঘরেই বসিয়ে দেবেন। এগুলো কিন্তু একটু বুঝে শুনে কাজ করতে হবে, আপনি নিজেই বুঝতে পারবেন এই বিষয়গুলো যদি বুঝে আপনি কাজ করেন তাহলে যে কোনো কাজ আপনার জটিলতা এড়িয়ে যাবে, আপনি নিজেই কাজগুলো করতে পারবেন। স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ড আমরা বসিয়ে দিলাম। তো এরপরে আমরা পরবর্তী অপশনে যেতে হবে, একটি স্ক্রল করে উপরে চলে যেতে হবে, পরবর্তী অপশনে ক্লিক করে দিব। এখানে আসার পরে শিক্ষাগত যোগ্যতা আপনি যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। শিক্ষাগত যোগ্যতা যার যেটা সেটা দিবেন। তারপর হচ্ছে পেশা, সে যেই বর্তমানে যে কাজ করে সেই কাজ অনুযায়ী আপনি এখানে পেশা দিয়ে দিবেন। মানে হচ্ছে এই তার কার্ডে এই পেশাটি কিন্তু উল্লেখ থাকবে। আমরা এখানে যেহেতু মহিলা মানুষ তাকে আমরা গৃহিণী হিসেবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে অসমর্থতা, যদি শরীরে কোনো সমস্যা থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি শনাক্তকরণ চিহ্ন তাকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ধর্ম ইসলাম সেটা দিয়ে দিবেন।
যাই যে ধর্ম সেটা দিয়ে দিবেন। আমরা চলে আসলাম পরবর্তীতে এসে বাংলাদেশ নির্বাচন করবেন, অবস্থানরত দেশের নাম। তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভোটার ঠিকানা যে ঠিকানা দিবেন সেই ঠিকানা টিক দিবেন। বর্তমান হলে বর্তমান, স্থায়ী হলে স্থায়ী। আমরা স্থায়ী ঠিকানায় ভোটার করতে চাই, সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা টিক দিয়ে দিলাম। তারপর হচ্ছে বর্তমান ঠিকানাটা লিখে দিব। বিভাগ, নির্বাচন, জেলা, উপজেলা, তারপর হচ্ছে ROM, পল্লী হলে পল্লী দিয়ে দিব, গ্রাম হলে পল্লী দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিটি কর্পোরেশন হলে দিবেন, ইউনিয়ন নির্বাচন করে দিবেন, মৌজা নির্বাচন করে দিবেন, আপনি যে মৌজা সেটা দিবেন। আর যদি আপনার মৌজা এখানে উল্লেখ না থাকে তাহলে নিচে অপশনে দেখতে পাচ্ছি যে অন্যান্য অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখানে লিখার মতো একটি বক্স পেয়ে যাবেন। এখানে আপনি আপনার যে মৌজা সেটা আপনি এখানে লিখেও দিতে পারবেন। তো আমরা এভাবে কিন্তু লিখেও দিতে পারি। এরপরে হচ্ছে অপশনটা রয়েছে ওয়ার্ড নং, আপনি ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে গ্রামের যে রাস্তা, এই রাস্তার নামটা আপনি দিয়ে দিবেন, আপনার গ্রামের রাস্তার নাম থাকলে দিয়ে দিবেন, অথবা গ্রামের নামে এখানে বসালেও চলে। এরপরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বাসার হোল্ডিং নাম্বার, সবার কিন্তু হোল্ডিং নাম্বার জানা থাকে না। তো আপনি এখানে আপনার বাড়ির নাম দিয়ে দিলেও চলবে যদি গ্রামে হন, আর যদি শহরে হন তাহলে অবশ্যই আপনার বাসার হোল্ডিং নাম্বার থাকবে, আপনি সেটা ব্যবহার করবেন। আমরা যেহেতু একটি গ্রামের আবেদন করছি, আমরা এখানে বাড়ির নামটি এখানে বসিয়ে দিলাম, তার যে বাড়ির নাম সেটা এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে পোস্ট অফিস, আপনি পোস্ট অফিসটি খুঁজে নিতে হবে যে আপনার পোস্ট অফিস কোথায়, সেই পোস্ট অফিসটা আপনি বসিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানাটা একইভাবে বিভাগ, জেলা আমরা নির্বাচন করব, উপজেলা নির্বাচন করব, ROM নির্বাচন করব পল্লী। তারপর হচ্ছে সিটি কর্পোরেশন হলে দিব, না হলে হচ্ছে আপনাদের ইউনিয়ন পরিষদ যেটা সেটা দিয়ে দিবেন, মৌজা সিলেক্ট করে দিবেন। মৌজা যদি আপনার না খুঁজে পান তাহলে লিখে দিবেন, আমরা লিখে দিচ্ছি। এরপর আপনার ওয়ার্ডের যে নাম্বার সেটা বসাবেন, গ্রামের রাস্তার নাম লিখবেন, গ্রাম অথবা রাস্তার নাম এটা লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনার বাসার হোল্ডিং নাম্বার থাকলে দিবেন, না হলে বাড়ির নাম লিখে দিবেন যদি বাড়ির নাম থাকে। তারপরে হচ্ছে পোস্ট কোড দিয়ে দিবেন, পোস্ট নেমটা দিয়ে দিবেন। ভোটার এরিয়া, আপনার ভোটার এরিয়াটা এখানে পেয়ে যাবেন, এখান থেকে দিয়ে দিবেন। এরপরে পরবর্তী অপশনে চলে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পর এখানে দেখবেন যে কাগজপত্র দেওয়ার প্রয়োজন নাই। তারপর হচ্ছে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন, যতক্ষণ পরবর্তী পাওয়া যায়। তারপরে সব শেষে আপনার আবেদন পেন্ডিং, আপনি আবেদনে ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনার যেই ফর্ম সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। ফর্মটা আপনি ডাউনলোড করে এটা প্রিন্ট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের NID কার্ড, জাতীয় পরিচয়পত্রের যে আবেদন পত্র সেটি কিন্তু আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা আমাদের NID কার্ডের যে তথ্য আবেদন সেটা কিন্তু সঠিকভাবে করতে পারি। এভাবে কিন্তু আমরা আমাদের NID কার্ড, যারা NID কার্ড পায়নি তারা কিন্তু নতুন করে NID কার্ড করতে পারি। তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।